আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শফিক। আর আমার এই চ্যানেল ভিজিটর শফিক। সবাইকে অনুরোধ করছি শুরু করার আগে যে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার ব্লগটি হলো বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিজয়পুর এবং বিরিশিরি। বিরিশিরি আমার মনে হয় কারো অজানা কিছু নয়। বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। আর বিজয়পুরের সোমেশ্বরী নদী, আমি যে নদীটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো সোমেশ্বরী নদী। এর ইতিহাস বিশাল। আজকে আসছি আমি ময়মনসিংহের বালুকা থেকে মোটরসাইকেল রাইড করে বিরিশিরি এবং বিজয়পুর দেখার জন্য। আজকে আমরা এই বিজয়পুর আসলাম। বিজয়পুরের এই সোমেশ্বরী নদী দিয়ে আমরা মেঘালয়ের 0 পয়েন্ট পর্যন্ত যাব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেটা আমরা 200 টাকার বিনিময়ে ভাড়া করলাম। এই যে নৌকার মাঝি, সে আমাদের কিনে যাবে ওই 0 পয়েন্ট পর্যন্ত, যেটি মেঘালয়ের 0 পয়েন্ট, সে পর্যন্ত আমরা যাব। যতক্ষণ পর্যন্ত আশা রাখি সবাই আমার এই ভিডিওটি দেখবেন। বিজয়পুর হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার 7 কিলো দূরে উত্তর পশ্চিমে অবস্থিত। আমরা যাচ্ছি সেখানে এবং সেখান থেকে বিজয়পুর 0 পয়েন্ট অর্থাৎ ভারতের মেঘালয় 0 পয়েন্ট পর্যন্ত যাব এবং আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন নৌকায় উঠে গেলাম এবং নৌকাটি 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিল। আপনারা আমার এই ভিডিওটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। মাঝ নদীতে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। এগুলি আসলে মাছ ধরার কাজে ব্যস্ত না, এরা কয়লা সংগ্রহ করতেছে, যে কয়লাগুলি ভারতের এই নদী দিয়ে ভেসে আসে প্রতিদিন। এখানে শত শত লোক এই কাজে ব্যস্ত থাকে এবং কয়লা সংগ্রহ করে থাকে। তারা এই কয়লাগুলি আবার বড় ধরনের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে এবং এই কয়লা বাংলাদেশের সর্বত্র ওনারা সাপ্লাই দিয়ে থাকেন। আসলে বিজয়পুরের ছোটখাটো বেশ কয়েকটি পাহাড় দেখতে পাবেন মেঘালয়ের কুলগাসা সীমান্ত এলাকাগুলি। সমস্ত কিছুই আসলে একটা অন্য ধরনের অনুভূতি এনে দেয় মনের মধ্যে। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন তেমন ভালো নাই, ভ্রমণ পিপাসুদের জন্য বর্তমানে একটু খারাপ অবস্থা চলতেছে। যেহেতু বান্দরবন, খাগড়াছড়ি কিংবা রাঙ্গামাটি ও সমস্ত এলাকায় গেলে কিছুটা রিস্ক থেকে যায়। সেজন্য আমি যারা ভ্রমণ পিপাসু তাদেরকে সাজেস্ট করি আপনারা বিরিশিরি কিংবা বিজয়পুরে আসেন। এখানে আসলে এখানকার এই সৌন্দর্যটি আপনারা দেখতে পাবেন এবং দেখাতে পারবেন। বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় হলো এই বিজয়পুরের বিরিশিরি, যেখান থেকে চীনামাটি সংগ্রহ করে মেলামাইন শিল্প কিংবা কাঁচ তৈরি কাজে ব্যবহার করা হয়। সে এলাকা দেখতে পাবেন। চীনামাটি আসলে সাদা মাটি কিংবা ধূসর প্রকৃতির মাটি। সর্বপ্রথম এই মাটি দিয়ে চীন দেশে এই কাজে ব্যবহার করা হয় বলে এই মাটিকে চীনামাটি বলা হয়ে থাকে। আসবেন, দেখবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন। এখানে আসতে গেলে প্রথম ঢাকা মহাখালী থেকে বেশ কয়েকটি বাস দুর্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাড়া 250 থেকে 350 টাকা পর্যন্ত আসা যাবে। তারপর দুর্গাপুর থেকে নৌকায় করে সোমেশ্বরী নদী পার হয়ে এপারে এসে রিক্সা কিংবা সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আপনারা এখানে আসতে পারবেন। এখানে আসতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। যেহেতু 7 কিলো রাস্তা, সেখানে আসতে পারবেন অল্প সময়ে। এবং আসার সময় আপনারা দেখতে পাবেন এখানকার বসবাসরত অনেক আদিবাসীদের গ্রাম অঞ্চল, তাদের জীবনযাত্রা, প্রকৃতি সব কিছু। আপনারা ইচ্ছা করলে আরেক দিক দিয়ে আসতে পারবেন, সেটি হলো ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সোজা দুবাউরা থেকে এখানে আসতে মাত্র 30 মিনিট সময় লাগে। আমি এর আগে মোটরসাইকেলে করে এখানে আসছি, আমি এসব এলাকাটি এনজয় করছি।
যারা মোটরসাইকেল বা মোটো ব্লক করে থাকেন তারা ময়মনসিংহের তারাকান্দা হয়ে সোজা দুবাওড়া আসবেন এবং দুবাওড়া থেকে সীমান্তবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় করে আপনারা বিজয়পুর এবং বিরিশিরি অনায়াসে আসতে পারবেন। সময় লাগতে পারে ময়মনসিংহ থেকে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। যেহেতু রাস্তা সরু, গ্রামগঞ্জের মধ্য দিয়ে, সেহেতু রাস্তায় আসতে কিছুটা সময় লাগতে পারে। বন্ধুরা, এখন আমরা রয়েছি সোমেশ্বরী নদী এবং নদীটির একেবারে মাঝ পর্যায়ে যে পাহাড়টি আমার ক্যামেরার সামনে ধরা হয়েছে সেটি হলো মেঘালয়ের 0 পয়েন্টের পাহাড়। আর আমরা আর কিছুক্ষণ গেলে আমরা ইন্ডিয়ার সীমানায় চলে যাব। কিন্তু এখন যেহেতু দেশের পরিস্থিতি ইন্ডিয়ার সাথে তেমন ভালো নয়, সেহেতু আমরা কাছাকাছি যাব না, খুব শিগগিরই ফিরে আসবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখতেছেন এবং আবারও অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন, কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে। আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশের এই নেত্রকোনা জেলার দর্শনীয় বা বেড়ানোর জন্য একটি উপযুক্ত স্থান, যেখানে রয়েছে বর্ষাকালে হাওর বাওর, নদী নালা সবকিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়, যা বর্ষাকালে ভ্রমণ পিপাসুরা অনায়াসে আসতে পারে এবং দেখতে পারে এবং দেখাতে পারে। আর শরৎ বা শীতকালেও আসলে এখানকার এই বিরিশিরি, বিজয়পুর সমস্ত এলাকা দেখতে পাবেন। শীতকালে আসলে এই যে সোমেশ্বরী নদীটি একবারে শুকিয়ে যায়, পানি থাকে কিন্তু হেঁটে নদী এপার থেকে ওপার পারাপার হওয়া সম্ভব। আর বর্ষাকালে আসলে এই ট্রলারে করে বা নৌকায় করে আসতে হয়। আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে এই দুর্গাপুর, এবং দুর্গাপুরের এই সোমেশ্বরী নদীটি পার হয়ে একটি ট্রলারে করে মোটরসাইকেল সহ ভাড়া লাগছিল মাত্র ২০ টাকা। তারপরও ২ জন লোক। এখানকার লোকজন খুব অতিথিপরায়ণ এবং মানুষদেরকে মূল্যায়ন করেন। আশা করি আপনারা এই সমস্ত এলাকায় আসবেন, সবার কাছে এলাকাটি ভালো লাগবে। আমরা এখন ঠিক মেঘালয়ের 0 পয়েন্টের কাছাকাছি চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটি বেশি দীর্ঘ করা যাবে না, এখানে শেষ করতে হবে। তবে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবার কাছে ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।